আজকের এই আমপাড়ার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই আমপাড়ার পর্বটি আপনি দেখতে পারেন এবং এই ভিডিওটি ভালোভাবে শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই ভিডিওটির উপরে ডিপেন্ড করে পুরো কুরআনুল হাকিম পড়ার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি তা আমি আপনাকে শিখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুশ শামসের এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, হামজা লাম জবর আল, ফা আল, হা জবর হা, মিম জবর মা, ফা আল হা মা, হা আলিফ জবর হা, ফা আল হা মা হা। স্মরণ রাখবেন, এই জিলাপির পেজের মতো যে হাগুলো আছে, অর্থাৎ গোল হা যেগুলো আছে, এই হাগুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে এক প্রকার একটু আওয়াজ করব, তাহলে হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? ফা আল হামা হা। অনেকেই এটাকে ফা আল হামা হা এরকমভাবে পড়ি। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ফা আল হামা হা, এরকমভাবে পড়ব। এরপরে ফা পেশ ফু, জিম ওয়াও পেশ জু, এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে ফুজু, র জবর র, হা আলিফ জবর হা, ফুজুর হা। কিভাবে পড়ব? ফুজুর হা। এই হায়ের মধ্যেও আমরা এক আলিফ টেনে পড়ব, কারণ জবরের পরে খালি আলিফ থাকলেই সেই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে ওয়াও জবর ওয়া, তাক কব জবর তাক, ওয়াও খারা জবর ওয়া, তাক ওয়া, হা আলিফ জবর হা, ওয়া তাক ওয়া হা। তাহলে কিভাবে পড়ব? ফা আল হামা হা, ফুজুর হা। এরপরে ওয়া তাক ওয়া হা। অনেকে আমরা এই আয়াতটা এরকমভাবে পড়ি, ফা আল হামা হা ফুজুর হা। এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না, অর্থাৎ আপনার এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে না। তাহলে আমার সাথে আপনি পড়ুন, ফা আল হামা হা। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে পড়বেন, পড়ুন ফা আল হামা হা। এরপরে ফুজুর হা, আরেকবার পড়ুন ফা আল হামা হা। এরপরে ফুজুর হা। এরপরে ওয়া তাকওয়া হা। হ্যাঁ, আমার সাথে মিলিয়ে পড়বেন। হ্যাঁ, আমার সাথে মিলিয়ে পড়বেন, ফা আল হামা হা। এরপরে ফুজুর হা। এরপরে ওয়া তাকওয়া হা। এরকমভাবে শিখব। আমি আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি। এখন আমি আপনাকে পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে কফ দাল জবর কদ, হামজা ফা জবর আফ, কদ আফ, লাম জবর লা, হা জবর হা, কদ আফ লা হা। এটাকে কাত পড়া যাবে না। অনেকেই কফ দাল জবর কাত পড়ি। যদি কফ দাল জবর কাত পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কফ দাল জবর কদ, কদ আফ লা হা। এরপরে মিম নুন জবর মাং, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে যদি ইকফার 15টি যে হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে, তাহলে ওই নুন সাকিনটা আমাদের গুন্নাহ করে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব? মিম নুন জবর মাং, কদ আফ লাহা মাং। এরপরে ঝা কাপ জবর ঝাক, কাপ খারা জবর কা, মাং ঝাক্কা, হা আলিফ জবর হা। কিভাবে পড়ব? মাং ঝাক্কা হা। তাহলে আপনি আমার সাথে পড়বেন। যদি মুখে পড়তে পারেন তাহলে পড়াটি এখানে শিখতে পারবেন। তাহলে পড়ুন, কদ আফ লাহা মাং ঝাক্কা হা। হ্যাঁ, আরেকবার পড়বেন, কদ আফ লাহা
মাং ঝাক্কাহা। এই যে এই হাটি উচ্চারণের সময় গলার মধ্যে হালকা বাতাস বের করবেন, আর এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করে পড়বেন, তাহলে হাগুলো আপনি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন, কদ আফলাহা মাং ঝাক্কাহা, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, কব দাল জবর কদ, ওয়া কদ, খ আলিফ জবর খ, বা জবর বা, ওয়া কদ খ বা। হ্যাঁ, কীভাবে পড়ব? ওয়া কদ খ বা, মিম নুন জবর মাং। এই যে দেখুন, এই নুন সাকিনের পরে কিন্তু দালটি ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনটিও গুন্নাহ করে পড়ব। কিভাবে পড়ব? ওয়া কদ খ বা মাং, দাসিন জবর দাস, সিন খারা জবর সা, মাং দাসা, হালিফ জবর হা, মাং দাসা হা। তাহলে আমার সাথে পড়ুন, ওয়াকদ খবা। অনেকেই খ আলিফ জবর খা পড়ি, ওয়াকদ খা বা পড়ি, এরকমভাবে পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? ওয়াকদ খবা মাং দাসাহা। আমার সাথে মিলিয়ে পড়বেন, পড়ুন, ওয়াকদ খবা মাং দাসাহা। হ্যাঁ, আরেকবার পড়ুন, ওয়াকদ খবা, খয়ের মধ্যে টান দিবেন, ওয়াকদ খবা মাং দাসাহা, এরকমভাবে শিখব। এরপরে কাযাবাত, কাব জাল জবর কাজ, জাল জবর যা, কাযা, জালটা নরম করে, বাতা জবর বাত, কাযাবাত, সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, দাল পেশ দু, সামুদু। তাহলে কাযাবাত সামুদু, বাজের বি, ত গইন জবর তগ, বি তগ, এটা ত গইন জবর তাক পড়া যাবে না। তাহলে কিভাবে পড়ব? বিতগ ওয়া আলিফ, ওয়াও খারা জবর ওয়া, বিতগ ওয়া, হালিফ জবর হা, বিতগ ওয়া হা। আমার সাথে পড়ুন, কাযাবাত। হ্যাঁ, পড়ুন, কাযাবাত সামুদু। হ্যাঁ, পড়ুন, কাযাবাত সামুদু, সাটা নরম করে। তাহলে পড়ুন, কাযাবাত সামুদু বিতগওয়াহা। কিভাবে পড়ব? কাযাবাত সামুদু বিতগওয়াহা। হ্যাঁ, আরেকবার পড়বেন, কাযাবাত সামুদু বিতগওয়াহা, এরকমভাবে শিখব। এরপরে হামজা জের ই, জাল লাগবে এই ছোট্ট মিমটির সাথে, তাহলে জাল মিম জের রিম। এই নিয়মটি আপনি এখানেই আজকে শিখে নিন, এই নিয়মটি আজকে আমরা এখানে শিখে নিব। যদি নুন সাকিনের উপরে এরকম একটা মিম থাকে ছোট্ট, তাহলে আমরা এই নুন সাকিনটাকে বাদ দিব, এটাকে মিম সাকিন ধরব। এখন এই মিম সাকিনের পরে বা থাকবে, তখন আমরা এই মিম সাকিনটাকে গুন্নাহ করে পড়ব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে যখন আমরা এরকম ছোট্ট মিম দেখব, পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়ব। কিভাবে পড়ব? ইদিম, বা জবর বা, ইদিম বা, আইন জবর আ, সা জবর সা, ইদিম বা সা, হামজা শিন জবর আশ, কফ খারা জবর ক, হালিফ জবর হা, আশ ক হা। কিভাবে পড়ব? ইদিম বা সা আশ ক হা। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? পড়ুন আমার সাথে, ইদিম বা সা আশকহা। তাহলে কিভাবে পড়ব? ইদিম বাসা আশকহা, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। এরপরে
কদ আফলাহা মান যাক্কাহা। এরপরে ওয়া কদ খাবা মান দাসাহা, সিনের মধ্যেও টান, হায়ের মধ্যেও টান। এরপরে কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। এরপরে ইযিম বাআসা আশকাহা, এটাকে আশকাহা পড়া যাবে না, কিভাবে পড়তে হবে? আশকাহা। এরপরে ফা জবর ফা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, ফাকালা, লাম জবর লা, ফাকালা, হা মিম পেশ হুম, ফাকালাহুম। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, রসুলুল, লাম খারা জবর ল, হাজের হি, রসুলুল্লাহি। তাহলে কিভাবে পড়ব? ফাকালাহুম রসুলুল্লাহি। এরপরে নুন আলিফ জবর না, কফ জবর ক, না ক, তালাম জবর তাল, লাম খারা জবর ল, হাজের হি, না কতাল্লাহি। এটা অনেকেই না কতল্লাহি পড়ি, এটাকে তাকে তা পড়তে হবে, তকে ত পড়তে হবে। তাহলে এখানে তা আছে, তা পড়ব, না কতাল্লাহি। এরপরে ওয়াও জবর ওয়া, সিন কফ পেশ সুক, ইয়া খারা জবর ইয়া, হালিফ জবর হা, ওয়াসুক ইয়া হা। কিভাবে শিখব? রসুলুল্লাহি নাকাতাল্লাহি। এরপরে ওয়াসুক ইয়াহা, এরকমভাবে শিখব। এরপরে ফা জবর ফা, কাব জাল জবর কাজ, ফা কাজ জাল জবর জা, ফা কাজ জা, বা ওয়াও পেশ বু, হা পেশ হু, ফা কাজ বু হু। ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, কব জবর ক, ফা আ ক, র ওয়াও পেশ রু, হালিফ জবর হা, ফা করু হা। আমার সাথে পড়ুন, ফাকাযযাবুহু। আরেকবার পড়ুন, ফাকাযযাবুহু, ফাআকরুহা। পড়ুন, ফাআকরুহা। এরপরে ফা জবর ফা, দাল মিম জবর দাম, ফা দাম, দাল জবর দাম, মিম জবর মা, ফা দাম দামা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। কিভাবে পড়ব? ফা দাম দামা আলাইহিম। এরপরে র বা জবর রব, বা পেশ বু, রব বু, হা মিম পেশ হুম, মিম সাকিনে পরে বা গুন্নাহ করতে হবে, আলাইহিম রব্বুহুম। এরপরে বাজের বি, দাল মিম জবর জাম, বাজের বি, হা মিম জের হিম, বিদাম বিহিম। ফা জবর ফা, সিন ওয়াও জবর সাউ, ওয়াও খারা জবর ওয়া, ফা সাউ ওয়া, হা আলিফ জবর হা, ফা সাউ হা। আমার সাথে পড়ুন, ফা দাম দামা, পড়ুন, ফা দাম দামা আলাইহিম। আরেকবার পড়ুন, ফা দাম দামা আলাইহিম। এরপরে রব্বুহুম বিদাম বিহিম। পড়ুন, রব্বুহুম বিদাম বিহিম, ফাসাওয়াহা। কিভাবে পড়ব? ফা দাম দামা আলাইহিম রব্বুহুম বিদাম বিহিম, ফাসাওয়াহা। এরপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, খ আলিফ জবর খ, ওয়ালা ইয়া খ, ফা পেশ ফু, ওয়ালা ইয়া খাফু, আইন কফ পেশ উক, বা খারা জবর বা, হা আলিফ জবর হা, উক বা হা। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়ালা ইয়া খাফু উক বা হা। তাহলে ওয়ালা ইয়া খাফু উক বা হা, এরকমভাবে শিখব।
অবশ্যই যদি আপনি আমার এই আমপাড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ এই আমপাড়ার পর্বগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পুরো কুরআনুল হাকিমটাই সহি শুদ্ধভাবে টেনে টেনে মাখরাজের সহিত রিডিং পড়তে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা শামসটি শেষ করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা সূরাতুল বালাদ নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।